ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমার এই গোপালগঞ্জ ট্যুরের সেকেন্ড পার্ট। আমরা সবাই বসে আছি খাওয়া। এই যে আদনান, এই যে ফাইমুল, ভাই খুবই টায়ার্ড, কথা যে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তার কারণ অনেক ক্ষুধা লাগছে। আমরা একটা বিরিয়ানি দোকানে রয়েছি, এটা হচ্ছে হাজি বিরিয়ানি হাউস। হাজি বিরিয়ানি, ফেক হাজি বিরিয়ানি, অরিজিনালটা না, ঢাকারটা না, আমরা যেটা খাই। এই হচ্ছে আমাদের খাবার, এটা হচ্ছে এই যে ডিম পোলাও। স্পেশাল কিছু আছে না? আমার ডিম পোলাও আর চিকেন বিরিয়ানিতে আর ঘটনা যেটা হয়েছে, আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এখন যাচ্ছি কিন্তু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, মানে আমার কাজিনের যে ভার্সিটি, ওখানে যাব। হসপিটাল মা মামা ভার্সিটি কোন দিক? ভার্সিটি আচ্ছা আচ্ছা। কতক্ষণ লাগবে? 2 থেকে 3 কিলোমিটার। ফাহাদ তো বললো যে 2 থেকে 3 কিলোমিটার, তো 2-3 কিলোমিটার ফ্যাক্ট না, মেবি এটাই ভার্সিটি সম্ভবত, দেখে নিই। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে ভার্সিটি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটাই, রাইট। খেলা হচ্ছে, আমরা বসে বসে একটু খেলা দেখি। এখন সময় বাজে হচ্ছে 5:59, মানে ঠিক 1 মিনিট কম 6টা। আর আমি এখন আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিল্ডিং, দশতলা। ফাহাদ, আদনান আর আমি এখানে বসে আছি। আর প্রচুর খেলাধুলা হচ্ছিল এইদিকে এইদিকে। মানে যা কিছুক্ষণ বসি, বসার পরে তারপরে এখান থেকে আবার শহরের দিক যাব। আচ্ছা, তাহলে আমরা যাই। হ্যাঁ, আমরা যখন ভার্সিটি থেকে বেরোইলাম তখন বাজে হচ্ছে 7:37। আমরা এখানে আসছিলাম হচ্ছে বিকাল 5টা বা 6টা এরকম টাইমে। হ্যাঁ জনি, তাহলে আমি যাই একটু ঘুরি টুরি গা, তুমি আসো। আমি যাই আশেপাশে একটু ঘুরি গা, ঠিক আছে? তাহলে ফাদরে আসো, বাসায় আসো। গেলাম ফাদ যাই দিলে। ওকে, আমি এখন ভার্সিটি থেকে বেরোইলাম। অনেকক্ষণ বসাছিলাম এখানে, আর ভালো লাগতেছিল না। ভাবলাম যে একটু আশেপাশে দিয়ে ঘুরি গা, একটু ঘুরলেও ভালো লাগবে। আর রাতের ফুটেজটা আপনাদের কি দেখাবো, এই ফুটেজ তো খুব একটা ভালো দেখতেও পারবেন না। এটাই হচ্ছে কলেজ, রাত্রেবেলা আর কি দেখাবো। ও ও ও ও কোর্ট, কোর্টের বিল্ডিং কি একটাই? কোর্টের বিল্ডিং কি একটাই? আরেকটা কই? গড়িতে সময় হচ্ছে 10:20, আর এখন হচ্ছে রেস্টুরেন্টে বসছি। আর রেস্টুরেন্টে বসে বসে খাবার খাচ্ছি, কিন্তু খাবার নাই। খাবার কই? খাবার আনতেছে, অর্ডার দিছি। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে কী কী অর্ডার দিছি সেটা একটু পরে দেখাচ্ছি। আর এখন আমাদের সাথে আরও দুইজন আরও একজন অ্যাড হয়েছে, তার সাথে আগে আপনার পরিচয় করে। এটা হচ্ছে আমার কাজিন। নাম কি তোমার? আর এই ফাহাদ। তোর স্টাইল এটাই, আর কি স্টাইল থাকবো? তুই কয় স্টাইল শিখাই দাও আমাকে। স্টাইল কেমনে করবি না? স্টাইল মনে কর যে তোর যে 2 আঙ্গুল আছে না, আঙ্গুল নাকের ভিতরে ঢুকাই দিবি। আঙ্গুল অমনি কর। না, দরকার নেই, থাক, যেমন আছে এমনিই ভালো। না, খাবার অর্ডার দিচ্ছি, খাবারটা আসুক তারপরে আপনাদের খাবারটা দেখাচ্ছি। আর এই জায়গার খাবারটা কেমন আমি জানি না, তো ওই বললো খাবার নাকি খুবই ভালো সময়, তো এর জন্যই 2 গ্লাস খাবার আসুক তারপর পানি খেয়েছি। তো এই হচ্ছে আমাদের খাবার, এখানে নান আর এখানে হচ্ছে চাপ। তো এই চাপটা একটা স্পেশালিটি হলো, এটা কিন্তু জেনুইন যে মুরগিটা ভাজা চাপটা বানাও ওইটা না, এটা হচ্ছে গ্রিলের যে মুরগিটা, সেটা আমরা টেস্ট করে দেখি ফার্স্ট। গোপালগঞ্জের চাপ ভালো আছে, টেস্টটা কেমন? টেস্টটা টমেটো এন্ড ম্যায়োনিজটা গুড়ের মতো। এটা জিজ্ঞেস করলে আপনি রাগও খেয়েছেন। আমার রুটি মিঠে লাগলে আগে
সো এইখানে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু খাবারের জন্য আসছিলাম না, আমরা হচ্ছে শহরটা ঘুরবো দেন তারপরে খাবো। কিন্তু ফাহাদ আমাকে ফোন দিয়ে বললো যে ভাইয়া আগে খাবারটা খাও দেন তারপরে তুমি ঘুরতে যাও। খাবারটা খেয়ে বেসিক্যালি আমরা ঘুরতে গিয়ে বের হয়েছিলাম, কিন্তু বিশ্বাস করেন এই রাতের বেলা কিছুই দেখিনি। হচ্ছে কোর্ট আর হচ্ছে কলেজ, এই দুইটা একটু লাইটটা জ্বালা ছিল, এটা দেখতে পাচ্ছি। যেহেতু রাত হয়ে গেছিল শহরে অলমোস্ট সব দোকান গুলাই বন্ধ হয়ে গেছে, তো রাতের বেলা দেখাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে আমাদের জন্য। তাই আমরা সেদিনকে আর না করে আমরা তার পরের দিন একদম বাসার জন্য রেডি হয়ে গেছি। সেদিন নর্মালি বাসায় চলে গেছি। তারপরে এখন যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে আমাদের নেক্সট ডে। গুড মর্নিং গোপালগঞ্জ। এখন হচ্ছে আমাদের যাওয়ার সময়। আমরা অলরেডি বেরোয় গেছি সব কিছু রেডি হয়ে, কিন্তু এটা ভিডিও করিনি। আর এখন হচ্ছে আমরা ডাইরেক্ট গোপালগঞ্জের সদর হাসপাতালের সামনে থেকে রওনা দিলাম, যেহেতু আর বাসাটা পিছনেই। তো এখন ঘড়িতে কয়টা বাজে আগে এটা আপনাদের দেখাই। তো বাজে ঠিক 9:36। আর এখন কতক্ষণ লাগবে জানি না, রওনা দিলাম, দেখা যাক কতক্ষণ লাগে। টাইম লাগবে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো। আর আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না। গোপালগঞ্জের জাস্ট এই রোডটাই হচ্ছে শহরের রোড, এই বাম সাইডে দিয়ে হচ্ছে শহরের দিকে চলে যায়। আর এই রোডে হচ্ছে সব মানে সরকারি কলেজ, তারপরে হচ্ছে সরকারি স্কুল, কোর্ট, জেলা প্রশাসকের কার্যালয়, সব কিছু এইখানে। এই যে আমরা এখন যে রাস্তায় আসলাম, এই রাস্তাটা হচ্ছে গোপালগঞ্জ শহরের দিকে হচ্ছে হাইওয়ে। এই হাইওয়ে দিয়ে সরাসরি এখন আমাদের জাস্ট আমাদের গন্তব্যের দিকে আমরা ছুটে চলবো। এখন যে রোডে যাচ্ছি না, এই রোডে দেখেন এইদিকেও ক্ষেত আবার এইদিকেও ক্ষেত, মানে এদিকে হচ্ছে সামনে ঘর কিন্তু পিছনে ক্ষেত। এই রোডে আমার মনে হয় না হলো 20 থেকে 30 কিলোমিটার শুধু এরকমই, মানে কোনো মানুষজন কিচ্ছু নাই। মানে পিছন তাও তো এদিকে 2-1টা বাড়ি আছে, কিন্তু পিছনের দিকে আরও ছিল না, মানে একদম মানুষজন বিহীন, এরকম ধুধু খালে রাস্তায় অনেক দূর। এইদিকে যদি জাস্ট কোনো মানুষের একটা প্রবলেম হয়, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে বা বাইকে সমস্যা হয় বা গাড়িতে সমস্যা হয়, যেটাই হোক, তার এখান থেকে মানে সারভাইভ যে কী পরিমাণ করতে হবে এটা বোঝা হয়ে গেছে। রোডটা আমি আপনাদের কালকে দেখাইছিলাম, কিন্তু কালকে খুব একটা বলতে পারিনি, কারণ যেহেতু আজকে যাচ্ছি আর আমাদের টার্গেটই ছিল গোপালগঞ্জ ঘোরার। তো কালকে যখন আসছি তখন টায়ার্ড ছিলাম, এত কিছু আসলে ব্লগে বলার মতো এনার্জিও ছিল না। কিন্তু এখন যখন যাচ্ছি তখন তো আর আমরা টায়ার্ড না, একটু পরে তো টায়ার্ড হবো। আরে বাস বাস বাস। এটা হচ্ছে গোপালগঞ্জ গেট, আর আমরা এখন গোপালগঞ্জ জেলা থেকে পার হয়ে গেলাম। আর এখন আমরা যে জেলায় আছি এটা হচ্ছে ফরিদপুর জেলা। জন্য গোপালগঞ্জ গেট তো দেখতে পেলেন, এটা হচ্ছে গোপালগঞ্জের শেষ সীমানা। হচ্ছে আমরা সরাসরি ভাঙায় যাব। ভাঙায় যেয়ে আমরা আরেকটা ব্রেক নিব, কারণ আমি অলমোস্ট প্রায় 63 কিলোমিটার রাইড করে ফেলছি। এটা কি তাড়াতাড়ি মনে এসে বললাম খুবই। ওয়েলকাম। আমরা এখন যে রোডে উঠতেছি এটা হচ্ছে ভাঙা রোড, তার মানে এক্সপ্রেসওয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত কি আমরা হচ্ছে যাব বাম দিক দিয়ে, তো আমরা এক্সপ্রেসওয়ের ফিলটা পাবো না, মানে ফরিদপুর হয়ে এদিক দিয়ে চলে যাব। 3000 years later গাইস, আমরা হচ্ছে ভাঙা এই মোড়টায় দাঁড়াইছিলাম, দাঁড়ায় কিছু ফটো সেশন করলাম, কিছু হালকা খাওয়া দাওয়া করলাম। এখন আমরা আবার রওনা দিছি। এখন আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে একদম ফেরিতে, কারণ মাঝখানে আর দাঁড়ানোর অপশন নাই, অনেক সময় হয়ে গেছে। এখানে আমরা অনেকটা সময় ব্যয় করছি। তো আজকের ট্যুরটা মোটামুটি ভালোই হইলো, খারাপ হয় নাই। আর এখন একটু হালকা রোদ পড়তেছে, এখন হালকা একটু গরম গরমও লাগতেছে। মাঝখানে আর একটা ইনসিডেন্ট করছে, সেটা হচ্ছে আমার বাইকের চাকার ভিতরে একটা তাকারা ঢুকে গেছিলো, ওটা বের করলাম। যেহেতু আমার বাইকে জেল ভরা আছে, তো যতই ঢুকুক তার কাটা বা অন্য কোনো কিছু, এগুলো নিয়ে আমার টেনশন করার কিছুই নাই, কারণ অটোমেটিক্যালি সেই লিক সেরে যাবে। করতেছি, আর আপনাদের সাথে আবার দেখা হবে আমার এই মানিকগঞ্জ যাওয়ার পরে। তো ততক্ষণ আমি একটু উপরে রেস্ট করি, আমি খুবই টায়ার্ড, আগে রেস্ট করি, তারপর আপনার সাথে আবার কথা বলবো।
গাইস একটা জিনিস দেখেন, এই যেটা হচ্ছে ফেরির মানে উপর ওঠার আর নিচে নামার হচ্ছে কী বলে এটারে, আমি নামটা জানি না, তো এটা কীভাবে নামায় দেখি। হাইড্রোলিক প্রেশারে তারপরে নামবে। হেলমেট ধর, রিল্যাক্স। তো হিউজ প্যারা নামানো। আমরা এখন মানিকগঞ্জের মাটিতে একটা প্রশান্তি কাজ করতেছে। যতই যাক আমরা যেখানেই যাই, যখনই মানিকগঞ্জে আসি তখন একটা আলাদা ফিলিং কাজ করে মনের ভিতরে, যে ফিলিংসটা বোঝানোর মতো না। নিজের জেলায় চলে আসছি, অসম্ভব ভালো লাগা কাজ করতেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আজকে এখানে শেষে দেবো, কারণ হচ্ছে আর পারতেছি না, টায়ার্ড লাগতেছে, ভীষণ টায়ার্ড লাগতেছে, বাড়িতে রেস্ট নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে থেকে থাকলে ফলো করে দেবেন, লাইক করবেন এবং শেয়ার তো মাস্ট। সবসময় হেলমেট পরে বাইক চালাবেন, মনে রাখবেন একজন ভালো রাইডার কখনোই হেলমেট ছাড়া বাইক রাইড করে না। আল্লাহ হাফেজ।